কোন মাসে পুরসভা ভোট? নভেম্বর নাকি ডিসেম্বর? আর তার থেকেও বড় প্রশ্ন, কলকাতা পুরসভা আর হাওড়া পুরসভা দখল করতে বিজেপি ঠিক কি পরিকল্পনা করছে? কারণ পুরো ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্তভাবে ঘোষণা না হলেও গেরুয়া শিবিরের অন্দরে যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট। আর আজ আমাদের আজ তাক বাংলার রিপোর্টার সুজয় পেয়ে গেল শুভেন্দুর নীল নকশা। ঠিক কিভাবে কলকাতা আর হাওড়ায় জেতার ছক কষছে বিজেপি? কোন নেতাকে কোথায় দায়িত্ব দেওয়া হলো? কেন ডিসেম্বর নয় নভেম্বরকে সামনে রেখে প্রস্তুতি নিতে বলা হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, পুরো ভোট নিয়ে বিজেপির এই তৎপরতার পেছনে কি রয়েছে কোনো বড় রাজনৈতিক হিসেব? বিজেপি কি ব্যাপক চিন্তায় নাকি উল্টো দিকে? এই পুরো ভোটকে সামনে রেখে তৃণমূলকে চাপে ফেলার কৌশল তৈরি করছে গেরুয়া শিবির। শুনুন সুজয়ের গোপন রিপোর্ট ঠিক কি পেল। নভেম্বর মাসে পৌরসভা ভোট এবং সেই ভোটের প্রস্তুতি শুরু করলো বঙ্গ বিজেপি। ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার নেতৃত্বে তিনি ইতিমধ্যেই একটি কমিটি, পৌরসভা ভোট পরিচালনা করার জন্য একটি কমিটি তৈরি করলেন। একেবারে মাথায়, সংগঠনের মূল মাথায় বসালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। ফের একবার সুকান্ত মজুমদারের নেতৃত্বেই বলা যেতে পারে কনভেনার করা হলো এবং তার নেতৃত্বেই কলকাতা পৌর নিগমের ভোট হবে এবং কনভেনার করা হয়েছে দীর্ঘদিনের বলা যেতে পারে একজন অভিজ্ঞ এক্সপিরিয়েন্স নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে। এবং এই কমিটিতে কলকাতা পৌর নিগম বা পৌরসভার নির্বাচনের কমিটিতে আরও দুজন হেভিওয়েট কে রাখা হয়েছে, তার মধ্যে তাপস রায়। আমরা জানি গোটা উত্তর এবং দক্ষিণ কলকাতাকে রীতিমতো হাতের তালুর মতো চেনেন তাপস রায়। এবং তাপস রায় একজন ক্যাবিনেট মন্ত্রী ছাড়াও আমরা জানি তিনি একজন দক্ষ সংগঠক, তাকেও রাখা হয়েছে। এবং অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রিতেশ তেওয়ারি তাকেও কিন্তু রাখা হয়েছে। তো আমরা জানি যে সাংগঠনিক কাজে বিজেপি যে নির্বাচন আছে সেই নির্বাচনকে সামনে রেখেই এই যে সংগঠন, সেই সংগঠন তারা বিস্তার করতে চাইছে। অন্যদিকে হাওড়া কর্পোরেশনেরও একটি আমরা যেটা দেখতে পেলাম, হাওড়া কর্পোরেশনেরও নির্বাচন এবং সেই নির্বাচনে আমরা যেটা দেখলাম যে দীর্ঘদিনের দক্ষ সংগঠক রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে সেই কমিটিতে রাখা হয়েছে, কনভেনার করা হয়েছে এবং সঞ্জয় সিং তাকে রাখা হয়েছে। আমরা জানি যে ইতিমধ্যেই ডিলিমিটেশন করা হচ্ছে কলকাতা কর্পোরেশনের এবং এটাও জানা যাচ্ছে যে মোট রাজ্যের যে একাধিক কর্পোরেশনগুলোর কিন্তু নির্বাচন হবে। প্রথম দিকে কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনের নির্বাচন হবে। কলকাতা কর্পোরেশনের ইতিমধ্যেই আমরা জানছি যে কলকাতা কর্পোরেশনের আমরা যেটা জানতে পাচ্ছি যে 144টি সিট ছিল, সেই 144টা সিট বেড়ে ইতিমধ্যেই 209টি সিট হয়েছে। ইতিমধ্যেই পুরসভা নির্বাচনের জোট তৎপরতা শুরু হয়েছে এবং সাংগঠনিকভাবে বঙ্গ বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য তার টিম কিন্তু তৈরি করলেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের পর প্রথম এই নির্বাচন। এবং আমরা জানি যে ফিরহাদ হাকিমের নেতৃত্বে যে পৌরসভা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই তিনি ইস্তফা দেওয়ার পর কিন্তু বোর্ড ভেঙে যায় এবং তারপর সেই নির্বাচন হয়, মানে তারপরই পৌরসভা নির্বাচনে দামামা বেজে যায়। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু টিম তৈরি করলেন এবং সেই টিম খুব শীঘ্রই আমরা জানি যে কাজ শুরু করবে। যেটা দেখলাম যে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সল্টলেকে তিনি দফায় বৈঠক করলেন সুনীল বানসালের নেতৃত্বে এবং এই টিমের নেতৃত্বেই পৌরসভা নির্বাচন হবে। পুজো মিটতেই কলকাতা কর্পোরেশন এবং হাওড়া পুরসভার ভোট হওয়ার সম্ভাবনা, অর্থাৎ দুর্গাপুজোর পরেই যদি ভোটের দামামা বেজে যায় তাহলে হাতে সময় খুব বেশি নেই। আর সেই কারণেই এখন থেকেই মাঠে নামতে চাইছে বিজেপি। কলকাতা এবং হাওড়া এই দুই পুরসভাকে নিজেদের দখলে আনার জন্য আটঘাট বেঁধে নামতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধু পুরসভা দখল করাই কি লক্ষ্য, নাকি এই দুই পুরসভাকে সামনে রেখে গোটা বাংলায় নিজেদের রাজনৈতিক শক্তির একটা নতুন বার্তা দিতে চাইছে বিজেপি?
কারণ কলকাতা শুধু একটা পুরসভা নয়, কলকাতা মানে রাজ্যের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। কলকাতা পুরসভায় ফলাফল অনেক সময় রাজ্যের রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে তারও একটা ইঙ্গিত দেয়। আর হাওড়ার গুরুত্ব কম নয়। কলকাতার পাশের এই শিল্পাঞ্চল, ঘনবসতিপূর্ণ এলাকা এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ পুরসভা যদি বিজেপির দখলে যায়, তাহলে সেটাও গেরুয়া শিবিরের কাছে বড় বার্তা হতে পারে। তাই এই দুই পুরসভা নিয়ে বিজেপির এত তৎপরতা। আর এখানেই সামনে আসছে প্রথম বড় নাম, সুকান্ত মজুমদার। কলকাতা কর্পোরেশন ভোটে বিজেপির ইনচার্জের দায়িত্ব নেওয়া হয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। অর্থাৎ কলকাতার লড়াইকে যে বিজেপি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, সেই সিদ্ধান্ত থেকেই তার ইঙ্গিত মিলছে। শুধু ইনচার্জ নয়, সহ ইনচার্জ হিসেবে রাখা হয়েছে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে। আহ্বায়ক হিসেবে থাকছেন তাপস রায়, আর সহ আহ্বায়ক হিসেবে থাকছেন তাপস রায়কে সাহায্য করবেন রিতেশ তিওয়ারি। এখন একটু খেয়াল করুন, একটি পুরো ভোটের জন্য এতগুলো সাংগঠনিক দায়িত্ব কেন? কারণ পুরো ভোট আর 5টা নির্বাচনের মতো নয়। এখানে শুধু বড় বড় সভা করে ভোটে জেতা যায় না, ওয়ার্ড ধরে ধরে সংগঠন তৈরি করতে হয়। কোথায় দলের সংগঠন দুর্বল, কোথায় প্রার্থী নিয়ে সমস্যা হতে পারে, কোন ওয়ার্ডে কোন সমীকরণ কাজ করবে, কোথায় পুরনো ভোট ব্যাংক রয়েছে, কোথায় নতুন ভোটারদের প্রভাব বেশি, সবকিছুই হিসেব করতে হয়। আর সেই কারণেই সম্ভবত বিজেপি আগে থেকে সংগঠনকে সাজিয়ে নিতে চাইছে। আর এখানেই আসছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজেপি কি কলকাতা নিয়ে খুব আত্মবিশ্বাসী, নাকি আসলে দলের ভেতরে উদ্বেগ রয়েছে? কারণ রাজনৈতিক লড়াইয়ে কোনো দল যদি সময়ের অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে, তার দুটো কারণ হতে পারে। এক, তারা সুযোগ দেখছে; দুই, তারা ঝুঁকিটা বুঝতে পারছে। কলকাতা পুরসভা তৃণমূলের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি, ফলে বিজেপির কাছে এই লড়াই একেবারেই সহজ হবে না। তাই শুরু থেকেই যদি সংগঠনকে শক্তিশালী করা যায়, তাহলে শেষ মুহূর্তে চাপ কিছুটা কমানো সম্ভব। এবার আসা যাক হাওড়ায়। কলকাতা যদি বিজেপির কাছে বড় প্রতীক হয়, তাহলে হাওড়া হতে পারে বড় রাজনৈতিক পরীক্ষা। হাওড়া পুরসভার ভোটের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষিয়ান বিজেপি নেতা রাহুল সিনহাকে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় কুমার সিংহকে। অর্থাৎ কলকাতা এবং হাওড়া দুই পুরসভার জন্য আলাদা আলাদা নেতৃত্ব ঠিক করে দিচ্ছে বিজেপি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দুই পুরসভাকে একসঙ্গে দেখছে না বিজেপি। আলাদা দায়িত্ব, আলাদা সাংগঠনিক কাঠামো এবং আলাদা কৌশল তৈরি করার চেষ্টা হচ্ছে। কারণ কলকাতার রাজনৈতিক সমীকরণ আর হাওড়ার রাজনৈতিক সমীকরণ এক নয়। দুই জায়গায় ভোটারের চরিত্র আলাদা, স্থানীয় ইস্যু আলাদা, ওয়ার্ডের সমস্যা আলাদা এবং প্রার্থী বাছাইয়ের অঙ্কটাও আলাদা। ফলে একই ছকে দুই পুরসভায় লড়াই করা সম্ভব নয়। একবার ভাবুন, পুজো শেষ হওয়ার পর যদি নভেম্বরে ভোট হয়, তাহলে পুজোর আগে থেকেই প্রার্থী বাছাই এবং ওয়ার্ড ভিত্তিক সংগঠন, বুথ কমিটি, ভোটার তালিকা, স্থানীয় ইস্যু এবং প্রচারের পরিকল্পনা গুছিয়ে ফেলতে হবে। অর্থাৎ বিজেপির কাছে সময়ের প্রতিটা দিন এখন গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই সম্ভবত কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব পুরো ভোটের প্রস্তুতিতে এত তাড়াতাড়ি গতি আনছে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।